তো আমরা সবাই কি জানি জিরো ফ্যাক্টরিয়ালের মান কত হচ্ছে 1। তাহলে তোমাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে ডেফিনেশন তো অন্য কথা বলছে, তাহলে জিরো ফ্যাক্টরিয়াল মান কি করে 1 হলো। বা তোমাদের মধ্যে অনেকের যদি বেসিক ডেফিনেশনটা পুরোপুরি ক্লিয়ার না থাকে, তাদের মধ্যে আরও কিছু প্রশ্ন আসতেই পারে যে -2 ফ্যাক্টরিয়াল কি সম্ভব, বা 1/2 ফ্যাক্টরিয়াল কি সম্ভব। তাহলে এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, তো চলো দেখতে থাকো। তাহলে দেখো, যদি তোমাদের এই বিষয়টা বুঝতে হয় তাহলে আগে আমাদের ফ্যাক্টরিয়াল সম্পর্কে কিছু বেসিক নলেজ নিতে হবে। তাহলে ফ্যাক্টরিয়ালটা কি? দেখো, ফ্যাক্টরিয়ালটা হচ্ছে কি অল পজিটিভ ইন্টিজার্স, মানে ফ্যাক্টরিয়ালের মধ্যে যে ডিজিটগুলো থাকবে বা যে নাম্বারগুলো থাকবে এরা কি সব কি পজিটিভ ইন্টিজার্স হবে। অর্থাৎ ইন্টিজার্স কোনগুলো? যেটা হচ্ছে 1, 0, +-1, +-2। তাহলে পজিটিভ ইন্টিজার্স কোনগুলো? 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4, এগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। এবার তুমি যখন ফ্যাক্টরিয়াল কথাটা বলবে, ফ্যাক্টরিয়াল এবার তোমাকে পার্টিকুলার কোনো একটা সংখ্যা ধরে নিয়ে তোমাকে এগোতে হবে, তাহলেই আমাদের ডেফিনেশনটা বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমি যদি মনে করি n ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়ালটা কীভাবে লিখি? এইভাবে লিখি আমরা। তাহলে n ফ্যাক্টরিয়াল এখানে কি? তাহলে nটা কি হতে হবে? প্রথমত পজিটিভ ইন্টিজার্স হতে হবে, nটা পজিটিভ ইন্টিজার্স হতে হবে। দ্বিতীয় পয়েন্টে আমরা কি বলবো? যে product of all integers less than or equal to n। অর্থাৎ কি n ফ্যাক্টরিয়াল কথার অর্থ কি বোঝাচ্ছে? n এর সমান বা n এর থেকে ছোট প্রতিটা যে পজিটিভ ইন্টিজার থাকবে এদের গুণফল হচ্ছে কি n ফ্যাক্টরিয়াল হবে। অর্থাৎ আমি কি লিখতে পারি? n ফ্যাক্টরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি? n, তাহলে এর পরেরটা কি? n-1, তারপরটা কি? n-2। তাহলে এইভাবে করতে করতে তুমি এখানে এসে লাস্টে 3, 2, 1 এইভাবে পাবে। এখানে এসে 1 এ এসে যেহেতু পজিটিভ ইন্টিজারের মধ্যে সব থেকে ছোট সংখ্যা 1, তাই 1 এ এসে শেষ হয়ে যাবে। তাহলে এই পুরো বিষয়টা কি হচ্ছে? n ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এই ব্যাপারটা, এবার আমরা জিরো ফ্যাক্টরিয়ালের দিকে যাই। দেখো জিরো ফ্যাক্টরিয়ালে কি বলা আছে? যে জিরো ফ্যাক্টরিয়ালের মান কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এবার তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, যদি n-1 n ফ্যাক্টরিয়াল এইটা হয়, তাহলে n-1 ফ্যাক্টরিয়ালটা কি হবে? তাহলে n-1, n-2 এটা করে 3, 2, 1 এরকম আসবে। তাহলে আমি যদি এটা মনে করি, ধর আমি একদম শুরু থেকে আসছি, 1 থেকে আসি, তাহলে দেখো, তাহলে যদি 1 থেকে আমি শুরু করি, তাহলে 1 ফ্যাক্টরিয়াল কথার অর্থ কি? তাহলে দেখো এখানে শুধু একটাই তো টার্ম রয়েছে 1, তাহলে এর বাইরে কিচ্ছু নেই, তাহলে শুধু 1। তাহলে আমি যদি 2 ফ্যাক্টরিয়াল মনে করি, তাহলে 2 ফ্যাক্টরিয়াল মানে কি? 2 তো লিখতেই হবে। তাহলে 2 এর পরের সংখ্যাটা কি আছে? মানে পরে বলতে আমি কি ডেফিনেশনে কি বলা ছিল? যদি এখানে 2 থাকে তাহলে 2 এর থেকে বড় কিন্তু যাবে না, তার থেকে ছোট সমস্ত পজিটিভ ইন্টিজারের গুণফল হিসেবে তোমাকে লিখতে হবে এখানে। তাহলে 2 এর পরে 2 এর থেকে ছোট কি আছে? 1 আছে, আর কিছু নেই। তাহলে এবার ভেবে দেখো তো, এই 1 কে আমি 1 ফ্যাক্টরিয়াল হিসেবে লিখতে পারি না? অর্থাৎ 2 কে আমি 2 × 1 ফ্যাক্টরিয়াল হিসেবে লিখতে পারি না? এবার আমি যদি একইভাবে 3 লিখি, 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 3 ফ্যাক্টরিয়াল 3, 2 × 1, তাহলে দেখো 2 × 1 কে 2 ফ্যাক্টরিয়াল হিসেবে লেখা যায় না? তাহলে এই পোর্শনটাকে 3 × 2 ফ্যাক্টরিয়াল হিসেবে লেখা যায় না? বা এবার আমরা এইটা দিয়ে কি বুঝতে পারছি? দেখো এইটা দিয়ে আমরা যেটা বুঝতে পারছি, তুমি n ফ্যাক্টরিয়ালকে এইভাবে যেমন লিখতে পারো, n ফ্যাক্টরিয়ালকে আরেকভাবে কিভাবে লিখতে পারো? n ফ্যাক্টরিয়াল n × n-1 ফ্যাক্টরিয়াল। অর্থাৎ আমি এটাকে পুরোপুরি এক্সপ্যান্ড না করে
আমি এন ফ্যাক্টরিয়ালকে এন আর তার পরেরটা লিখে আমি এখানে স্টপ করে দেবো। আমি চাইলে এটা আমি যখন আবার এক্সটেনশন করবো তখন আবার আস্তে আস্তে এটা কি হবে, এই পরপর গুণ হতে তোমার পর্যন্ত চলে আসবে। আমি আমার জিরো ফ্যাক্টরিয়ালটাকে প্রমাণ করার সুবিধার্থে আমি এই স্টেপটা করছি। তাহলে আমি এটাকে যেমন আমি এইভাবে লেখা যায় পরপর করে, আমি এইখানে এসে ফ্যাক্টরিয়ালটা আমি পরপর মাল্টিপ্লিকেশন হিসেবে নাম্বারগুলো না লিখে আমি এখানে স্টপ হয়ে যেতে পারি, অবশ্যই যেতে পারি। তাহলে এইটা আমি পাই। তাহলে এবার দেখো, এবার এন ফ্যাক্টরিয়াল মানে কি এন ইন্টু এটা। এবার ভাবো তো এখানে যদি আমি এন ইকুয়াল টু 1 পুট করি তাহলে কত আসবে, 1 ফ্যাক্টরিয়াল 1 ইন্টু 0 ফ্যাক্টরিয়াল না? তাহলে কি এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন, দেখো উল্টোভাবে আমি বলি, 1 এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন সেই সংখ্যাটাই পাই আমি। তাহলে এই পুরো ফ্যাক্টরিয়ালটাকে আমি যখন 1 এর সঙ্গে গুণ করি তাহলে এটাই ফিরে পাবো। তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে লিখি, তাহলে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এখানে 1 ফ্যাক্টরিয়াল দাঁড়াচ্ছে। আর 1 ফ্যাক্টরিয়ালের মান কত, 1, তাই 0 ফ্যাক্টরিয়ালের মান কত হচ্ছে 1। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কেন আমাদের 0 ফ্যাক্টরিয়াল মান 1 হচ্ছে। তাহলে মেন কনসেপ্টটা কি আসবে, আমরা n ফ্যাক্টরিয়ালকে পুরোপুরি এক্সপ্যান্ড করব না, যে n থেকে শুরু করে পর্ব গুণ হতে হতে 1 পর্যন্ত আসবো না। আমি n ফ্যাক্টরিয়ালকে কি করব, একটা স্টেপ ভাঙবো আমি। তাহলে n ফ্যাক্টরিয়ালকে আমি n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল হিসেবে লিখতে পারি। তাহলে এইটাকে আমি কাজে লাগিয়ে এখানে পুট করে, এবার এইখানে কিছু বেসিক মান আমাকে জানতে হবে, সেইটাকে কাজে লাগিয়ে আমরা কি বলতে পারি যে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু তার মান কত হচ্ছে, 1 হচ্ছে। এবার পরবর্তী যে প্রশ্নটা আমি করলাম যে -2 ফ্যাক্টরিয়াল কি হতে পারে, বা আমি বারবার করে বলছি যে ডেফিনেশনটা তোমরা ভালো করে মনে রাখো। ডেফিনেশনে কি বলা আছে যে 0 ফ্যাক্টরিয়াল তোমার হচ্ছে যে নাম্বারগুলো যাদের আমি ফ্যাক্টরিয়াল বের করব সেই সংখ্যা সবসময় কি হবে, পজিটিভ ইন্টিজার্স হবে। তাহলে পজিটিভ ইন্টিজার্সের ক্ষেত্রে তাহলে এখানে কিন্তু সংখ্যাটা কখনোই নেগেটিভ আসবে না, বা ইন্টিজার্স মানে কি সেখানে কোনো ভগ্নাংশ পার্টও কিন্তু থাকবে না, অর্থাৎ 1/2 2/3 ফ্যাক্টরিয়াল এগুলো কিন্তু পসিবল না। ডেফিনেশন হিসেবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে কি এখানে নেগেটিভও আসবে না, কোনো ভগ্নাংশ আসবে না, কিন্তু জিরোটা কি একটু এক্সেপশন, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কিভাবে আমি দেখালাম যে 0 ফ্যাক্টরিয়াল কেন 1 হচ্ছে, এই পদ্ধতিগুলো এই স্টেপগুলো তোমরা মনে রাখবে যে কেন 0 ফ্যাক্টরিয়ালটা 1 হচ্ছে। তাহলে বোঝা গেল।